এবার রিশাদকে দলে পেয়ে উচ্ছ্বসিত অ্যারন ফিঞ্চ। গত বছরের ড্রাফট থেকে রিশাদ হোসেনকে দলে নিয়েও মাঠে নামাতে পারেননি হুবার্ট হারিকেন্স। জাতীয় দলে ওয়েস্ট ইন্ডিজ সফর এবং বিপিএল সূচি সংঘর্ষের কারণে খেলতে পারেননি উদীয়মান এই লেগ স্পিনার। তবে চলতি বছরে আবারও আস্থা রেখেছে বিগ ব্যাশ চ্যাম্পিয়ন হুবার্ট। এবার যেন আর কোনো বাধা না থামাতে পারে রিশাদ হোসেনের অস্ট্রেলিয়ান এই লিগ খেলা। আর রিশাদ হোসেনকে দলে নিয়ে একটা সুবিধা পায় ফ্রাঞ্চাইজিগুলো। ইতিপূর্বে রিশাদ হোসেন যে কটি ফাইনাল ম্যাচ খেলেছে একটিতেও হারেননি এই লেগ স্পিনার। হুবার্ট হারিকেন্স রিশাদকে অন্তর্ভুক্ত করতে বড় ভূমিকা রেখেছেন দলের হেড অফ স্ট্র্যাটেজি ও সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিকি পন্টিং। আর পন্টিং এর প্রশংসা থেকে এবার মুগ্ধতা প্রকাশ করলেন আরেক কিংবদন্তি সাবেক অধিনায়ক ও জনপ্রিয় ধারাভাষ্যকার অ্যারন ফিঞ্চ। রিশাদকে নিয়ে ফিঞ্চ বলেন, এই বাংলাদেশি লেগ স্পিনার অসাধারণভাবে বল ঘোরান। রিকি পন্টিং তাকে নিয়ে যেভাবে উচ্চ পর্যায়ে প্রশংসা করেছেন তা থেকে বুঝে নিতে হবে তার সম্ভাবনাটা কতটুকু, তার বিশালতাটা কত বড়। আধুনিক লেগ স্পিনারের মধ্যে রিশাদকে বোলিং অসাধারণ ব্যতিক্রম বলেই মানছেন অ্যারন ফিঞ্চ। তার ভাষায় রিশাদ একটু আলাদা, সে হাওয়ায় বল ভাসিয়ে বোলিং করতে পছন্দ করেন। চাপে পড়লে গতি কমান, ভিন্ন কৌশলে উইকেট নেওয়ার চেষ্টা করেন এই লেগ স্পিনার, যার জন্য রিশাদ হোসেন দ্রুত এগিয়ে গেছেন ক্রিকেট মহলে। ফিঞ্চ আরো বলেন, আমি রিশাদকে তুলনা করে সৌদির সঙ্গে। রশিদ খান যেমন জুড়ে বল করে স্ট্যাম্প লক্ষ্য করে, রিশাদ তেমন নন। তার গুগলি অসাধারণ, গতির বৈচিত্র্য আছে, হাওয়ায় ভাসিয়ে খেলোয়াড়দের বিভ্রান্ত করতে পছন্দ করেন এই লেগ স্পিনার। টি-20 বিশ্বকাপে দুর্দান্ত পারফরমেন্স করে হুবার্ট হারিকেন্সের জায়গা করে নিয়েছিলেন প্রথমবারের মতো। আর বিগ ব্যাশের মতো একটা ফ্রাঞ্চাইজি লিগে দলে জায়গা করে নেওয়া এটা বিশাল ব্যাপার। শুধু অ্যারন ফিঞ্চ নয়, রিশাদের প্রশংসা এসেছেন হুবার্টসের অধিনায়ক নাথান এলিসেন্সের মুখ থেকেও। তিনি জানান, রিশাদ ও রেহানকে নিয়েছি আমরা, তার কারণ মাঝের ওভারে উইকেট নেওয়ার সামর্থ্য বাড়ানো আমাদের একমাত্র লক্ষ্য। আমরা তাকে গত বছর চেয়েছিলাম, এবার পেয়েছি, দলে পেয়েছি, আমরা এটা নিয়ে উচ্ছ্বাসিত এবং আমরা রোমাঞ্চিত। রিশাদ হোসেন নিজেও প্রস্তুত এবার বিগ ব্যাশ লিগে পুরোটা খেলার জন্য, কারণ এই সময় বাংলাদেশ জাতীয় দলে কোনো আন্তর্জাতিক সূচি নেই। ইতিমধ্যে পুরো বিগ ব্যাশ মৌসুম খেলতে নিজের নাম নিবন্ধন করেছেন বাংলাদেশি এই লেগ স্পিনার। তো গতবার না পারলেও বাংলাদেশের লাল সবুজের প্রতিনিধিত্ব করবেন অস্ট্রেলিয়ান লিগে এবার আমাদের রিশাদ হোসেন। নিঃসন্দেহে বোঝা যাচ্ছে বাংলাদেশের মানচিত্রকে তুলে ধরবে বিগ ব্যাশের মাধ্যমে আমাদের একমাত্র লেগ স্পিনার রিশাদ হোসেন। তো আপনার মতামত কি, রিশাদ হোসেন কি পারবে বিগ ব্যাশে জ্বলে উঠতে?